পাগলামি ছাড়া কিছুই না। হার্ডলি যখন নাকি 1200 সিনেমা হল ছিল, যখন নাকি 800 সিনেমা হল ছিল, তখন আমরা খেলতাম 1200-800 সিনেমা হলের সাথে। তখন ছবি রিলিজ হতো 5টা, আর প্রযোজক সমিতি সেটাকে ডিসাইড করে দিত। এখন তো কোনো বাবা মা নাই কোনো কিছু। আগের ফিল্মের তো বাবা মা ছিল, ফ্যামিলি ছিল। এখনকার চলচ্চিত্রের কোনো বাবা মা নাই, কোনো ফ্যামিলি নেই। তো ফ্যামিলি ছাড়া একটি সন্তান কি হয়, বাবা মা ছাড়া একটি সন্তানের কি হয়, সে অবস্থানেই তো এখনকার চলচ্চিত্রগুলি দেখি। সেটি আক্ষেপ, খুব কষ্ট লাগে যে যার যার মনে চাইলো একটা সিনেমা হলে রিলিজ করে দিচ্ছে, যার যার মনে চাইলো তাই করছে, কিন্তু এটা হওয়া উচিত না। হার্ডলি এখনকার যে সিনেমা হলগুলি আছে তাতে হার্ডলি 4 থেকে 5টা ছবি রিলিজ হওয়া উচিত, কিন্তু আদৌ কি হয়েছে? হয়নি। সো তর্ক করে কোনো লাভ নেই। সাধুবাদ জানাই, 100% সাধুবাদ জানাই, এবং 3 তারিখে আসবে, এতে আমি অনেক খুশি। ঈদে আসেনি, আমি এতেও খুশি। ইকবাল বলেছিলেন ঈদে আসতেই হবে, আমি সিচুয়েশনটাকে এরকম হবে সেটা বুঝতে পারিনি, সিচুয়েশনটা এইভাবে বুঝতেই পারিনি। আমি এদিক দিয়ে যাব, তোমরা আমাকে মানে ঘিরে ধরবা, আমাকে বক্তব্য দিতে হবে, সেটা তো আমি জানতাম না। মানুষের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটেই যায়, তো এটাকে নিয়ে বিগ ডিল ভাবার কোনো কিছু কারণ নেই। আমি মনে করি যে কাদা ছোড়াছুরির যে কমপ্লেইনগুলি আছে, এটা যদি ফিরে আসে যে না কিছু জীবনে কিছু ঘটনা ঘটেছে, দুর্ঘটনা, বাস এনাফ, আর যেন কোনো দুর্ঘটনা কোনো কিছু না ঘটে, সেটি আমরা চাই। এটুকুই আমার প্রত্যাশা, আর অন্য কোনো প্রত্যাশা। টিট ফর ট্যাট, যারা এটা করেছে, যারা শুরু করেছিল, তারা যে করবে এটি তো বাস্তব। হ্যাঁ, তারা যেভাবে জঘন্যভাবে শুরু করেছিল, সেটার তো কিছু রেশিও তো ঘটবেই, এটা তো বাস্তব সত্য কথা। কিন্তু এখন থেকে এইটাকে একদম স্টপ করে দিয়ে সুন্দর একটি শিল্পী সত্তা যেন চলে আসে, সেটি হওয়া উচিত। আমি সিনেমা নিয়ে যদি কথা বলি, তাহলে হচ্ছে যে এই সময়টা তো আসলে এফডিসি ঘটনা, বা আমরা যদি ওভারঅল বাংলা সিনেমার কথা বলি, যদি বছরে একটা করে সিনেমা মুক্তি পাচ্ছি না, সরি মাসে একটা করে সিনেমা মুক্তি পাচ্ছি না, জাস্ট ঈদকে ঘিরে একসাথে 10-12টা সিনেমা আসছে। পাগলামি, এই ব্যাপারটা নিয়ে পাগলামি বললাম, পাগলামি। আমি বারবার একই কথা বলেছি, বিতর্ক আর কাদা ছোড়াছড়ি একই কথা। এবার কোনো বিতর্ক নাই, এবার এদের স্লোগানই ছিল আমরা কোনো কাদা ছোড়াছড়িতে থাকবো না, কেউ কারো বদনাম করবে না, কোনো শিল্পীর বদনাম করবে না। শিল্পী সবাই, সারা বাংলাদেশের মানুষের ভালোবাসার মানুষ, শিল্পীরা কেন এক অন্যের বদনাম করবে?